স্বাগতম সবাইকে আজকের আমাদের ক্লাসে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে তুল্যরোধ ও তড়িৎ প্রবাহ নির্ণয়। আমাদের আজকের টপিক হচ্ছে ফিজিক্স দ্বিতীয় পত্র থেকে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে, চলতড়িৎ অধ্যায়ের তুল্যরোধ এবং তড়িৎ প্রবাহ নির্ণয়। তোমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ, যেখানে তিনটা রোধ দেওয়া আছে আর একটা তড়িৎ কোষ দেওয়া আছে, অর্থাৎ ব্যাটারি দেওয়া আছে, ওই তড়িৎ উৎস। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে IR1 অর্থাৎ R1 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যে IR1 ইকুয়াল কত, আর IR2 এটা ইকুয়াল কত। আচ্ছা দেখো, পাশে যদি এই সূত্রটা খেয়াল করো, আমাদের যদি তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহ, ওইটা যদি বের করতে হয় তাহলে কি লাগবে, এখানে লাগবে তোমার বি লাগবে একটা, আর একটা লাগবে অর্থাৎ একটা ভোল্টেজ লাগবে, বিভব পার্থক্য, আর রোধ লাগবে। এ কথা। আচ্ছা, তো এখানে আমাদের রোধ দেওয়া আছে কিন্তু আই নাই। এই যে তড়িৎ প্রবাহের জন্য আমাদের বিভব পার্থক্যের জন্য অনেকগুলো কাজ করতে হবে। আসো প্রসিড করি আমরা। তোমরা দেখো, যদি এটা প্রথমে তিনটা রোধের তুল্য রোধ বের করে ফেলতে হবে। এখন দেখো R1 এবং R2 যে দুইটা রোধ, এই দুইটা রোধ পরস্পর কীরকমে আছে। অবশ্যই দুইটা তোমার সমান্তরালভাবে আছে। এই যে R1 R2 কীভাবে আছে, সমান্তরালে আছে। তো সমান্তরালে থাকলে ওদের তুল্য রোধ কী হবে, এই যে আমরা R1 এবং R2 কিসে আছে, তোমার সমান্তরালে আছে। সুতরাং এদের যে তুল্য রোধ, ওইটাকে আমরা লিখতেছি RP। তো এটা কত হবে, 1/R1 ডিভাইড বাই R2। এই যে R1 এর মান তোমার 1/R1 এর মান 4, আর I2 এর মান তোমার 6, হোল ব্র্যাকেট ইন পাওয়ার -1। এখন দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যে 4 এবং 6 তো লসাগু 12, 3 যোগ 2 ইনভার্স 1, তারপর যেটা হবে 12 ডিভাইড বাই 5। এটাই আমাদের কি, এই যে R1 এবং R2 এই দুইটা রোধের তুল্য রোধ কত, 12/5। অর্থাৎ R1 এবং R2 যে দুইটা রোধ আছে, ওই দুইটা রোধের পরিবর্তে আমি যদি বি এবং সি বিন্দু দুইটার মধ্যে, বি এবং সি এর মধ্যে যদি 12/5 মানের একটা রোধ বসাই, তাহলে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি বলতে পারি, যে এখন R1 R2 এই দুইটা একসাথে হয়ে যেটা হয়ে গেছে RP হয়ে গেছে, যেটা ভ্যালু কত, 12/5। এখন দেখো RP, এই দুইটাকে এখন আমরা কি ধরতেছি, BC এর মধ্যে। তাহলে এখন কি রোধ আছে, শুধু RP রোধটা আছে। এখন দেখো RP রোধের সাথে আর আবার যে রোধটা আছে, ওইটা আবার শ্রেণীতে যুক্ত। এই যে RP এর সাথে এই দুইটা পরিবর্তন এখন RP হয়েছে। RP এর সাথে যে আর রোধটা, এটা তোমার শ্রেণীতে যুক্ত। এখন তাহলে যদি আমাদের তুল্যরোধ, একজন বর্তনীর যে টোটাল তুল্যরোধ, যে এখন কি হবে, RS, এস দ্বারা বোঝাতে সিরিজ। এই যে RP এবং আর তোমার সিরিজে আছে, সেহেতু তুল্যরোধ RS ইকুয়াল হবে তোমার RP এবং আর। এই যে দেখো, আর এবং RP ছিল তোমার সিরিজে, তো RP এর মান ছিল তোমার 12/5, আর তোমার আর এর মান 1। তাহলে যেটা হবে, যে 5 12 + 5 ইকুয়াল যেটা হবে 17 ডিভাইড বাই 5 ওহম। তাহলে আমরা বর্তনীর টোটাল তুল্য রোধ পেয়ে গেছি, যেটা 17/5। এটা তারা এটা বোঝায় যে এই তিনটা রোধের পরিবর্তে, যে R1 R2 এবং আর এর পরিবর্তে যদি আমরা এই যে তিনটা রোধের পরিবর্তে যদি আমরা এই যে 17 ডিভাইড বাই 5, এই যে এই রোধটা যদি বসাই, তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো, আমরা তুল্য রোধটা কেন বের করছি। আমাদের অবশ্যই তুল্য রোধ বের করে একটা ছিল, উদ্দেশ্য ছিল, যে আমাদেরকে বর্তনীর যে টোটাল কারেন্ট ফ্লো, অর্থাৎ আয়ের যে ভ্যালুটা, তড়িৎ প্রবাহ, ওইটা বের করতে হবে। এখন দেখো, আমাদের যে সূত্র দ্বারা বের করতে পারি,
যে আর ইকুয়াল হচ্ছে তোমার বি, আর ইকুয়াল হচ্ছে তোমার বি বাই আই। তো আমাদের আই ইকুয়াল হবে হচ্ছে বি বাই আর। তাহলে দেখো আই বের করতে হলে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে বিভব পার্থক্য লাগবে আর হচ্ছে তুল্য রোধটা লাগবে। তুল্য রোধ আমরা অলরেডি পেয়ে গেছি। আর এখানে হচ্ছে এই যে বিভব পার্থক্য, বর্তনীর যে টোটাল ইলেকট্রিক সাপ্লাই, যে তড়িৎ প্রবাহের যে তোমার সাপ্লাই দিতেছে, কে দিতেছে, এই যে ব্যাটারিটা। আর এটার তোমার ভোল্টেজ কত, 12 ভোল্ট। তাহলে কি হবে, বি এর জায়গায় হবে 12 ভোল্ট, যেহেতু বি ইকুয়াল হচ্ছে 12 ভোল্ট, সেহেতু হবে 12। আর তোমার দেখো আমরা টোটাল যে তুল্য রোধটা পেয়েছি, ওটা পেয়েছি হচ্ছে 17/5। তাহলে যেটা হবে এখানে হবে 17 ডিভাইড বাই 5। তাহলে যেটা হবে 12 ইন্টু 5 ডিভাইড বাই 17 ইকুয়াল যেটা হবে 60 ডিভাইড বাই 17। এটা হচ্ছে এখন আমাদের টোটাল যে কারেন্ট ফ্লো, বর্তনীতে টোটাল যে কারেন্ট ফ্লো, ওইটা হচ্ছে তোমার কত, 60 ডিভাইড বাই 17। এখন বর্তনী খেয়াল করো, এই যে 12 ভোল্টের যে ভোল্টটা আছে বিভব পার্থক্য, ওইটা হচ্ছে তোমার দুইটা জায়গায় খরচ হবে। কোথায় কোথায়, এই যে একটা হচ্ছে তোমার আর এর মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি বা কারেন্ট ফ্লোটা যখন প্রবাহিত হবে, তখন একটা আমরা বিভব পতন দেখব। আর একটা হচ্ছে বি এবং সি বিন্দুর মধ্যে যখন তোমার কারেন্ট ফ্লো হবে বা তড়িৎ প্রবাহ হবে, তখন আরেকটা আমরা বিভব পতন দেখব। তাহলে যে একটা কথা বলা যায় এখানে, যে এই যে টোটাল যে বিটা, এই যে বি, এটাকে আমরা বলতে পারি বি অফ এ বি, অর্থাৎ এ এবং বি বিন্দু এর মধ্যে যে বিভব পার্থক্য, ওইটা যোগ বি সি এর মধ্যে যে বিভব পার্থক্য, এটা লেখা যায়। এখন দেখো আমরা হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে কি আছে, তোমার হচ্ছে এক ওহম মানের একটা রোধ আছে। আর এখানে কারেন্ট ফ্লোটা কি, এই যে আর এর মধ্যে কারেন্ট ফ্লো কি, আর এর মধ্যে হচ্ছে তোমার যে বর্তনীর যে তড়িৎ প্রবাহ, ওই সম্পূর্ণ তড়িৎ প্রবাহই হচ্ছে তোমার আর এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে বি অফ এ বি, অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য, ওইটা হবে যে বি অফ এ বি, এটা ইকুয়াল হবে তোমার আই ইন্টু হচ্ছে আর, যেখানে আই হচ্ছে তোমার এই যে 60 ডিভাইড বাই 17, আর আর এর মান হচ্ছে তোমার 1। তাহলে কত হবে, 60 ডিভাইড বাই 17 ভোল্ট, বি অফ এ বি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা হচ্ছে টোটাল ভোল্টেজটা কি, এ বি বিন্দুর মধ্যে যে ভোল্টেজ ওইটা, প্লাস হচ্ছে বিসি এর মধ্যে যে ভোল্টেজ ওইটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বিসি বিন্দুর মধ্যে যে ভোল্টেজ বা বিভব পার্থক্য, ওইটা হবে টোটাল যে ভোল্টেজ ওইটা বিয়োগ এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বি অফ বি সি ইকুয়াল লিখতে পারি বি টোটাল ডিভাইড বাই বি অফ এ ভি। এখন দেখো আমাদের টোটাল বিভব পার্থক্যটা কত ছিল, 12 ভোল্ট। তাহলে যেটা হবে এখানে হবে 12 মাইনাস হচ্ছে 60 ডিভাইড বাই 17। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 17 হবে তোমার এখানে লসাগু, এখানে হবে 204 মাইনাস 60। তো 204 থেকে যদি তুমি 60 বিয়োগ করো, তাহলে হবে 144 ডিভাইড বাই 17 কি ভোল্ট। এটার একক কি হবে, ভোল্ট, কারণ হচ্ছে এটা বিভব পার্থক্য, বিভব পার্থক্যের একক আমরা জানি হচ্ছে ভোল্ট। তাহলে দেখো এই যে বর্তনীর বি এবং সি বিন্দু এর মধ্যে যে বিভব পার্থক্য, ওইটা আমরা পেয়ে গেছি হচ্ছে 144 ডিভাইড বাই 17 ভোল্ট। এখন আমাদের এই যে দেখো এখানে বি এবং সি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য যেহেতু 144 ডিভাইড বাই 17, সেহেতু এই যে R1 এর জন্য যে বিভব পার্থক্য, R2 এর জন্য যে বিভব পার্থক্য, দুইটাই হচ্ছে সেম। R1 যে বিভব পার্থক্য পাই, R2 সেম বিভব পার্থক্য পাই। তাহলে আমরা যে যদি প্রসিড করি এটা, যে IR1, এই যে IR1 যদি আমরা বের করি, IR1 বের করতে হলে কি হবে, বি অফ বিসি, অর্থাৎ বিসি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য ডিভাইড বাই হবে তোমার R1। তো বিভব পার্থক্য আমরা কত পাইছি, বিসি এর মধ্যে বিভব পার্থক্য পাইছি 144 ডিভাইড বাই 17।
আর R1 কত? R1 দেখতেছো হচ্ছে 4, R1 হচ্ছে 4। তো এখানে যদি 4 দিয়ে যদি একটু ডিভাইড করো তাহলে এখানে পাবো হচ্ছে 3 দিয়ে যাবে 3 এবং হচ্ছে 36 ডিভাইড বাই 17। তাহলে R1 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে ওইটার মান কত? 36 ডিভাইড বাই 17 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমাদের যেটা বের করতে হবে, আরেকটা ভ্যালু বের করতে হবে, যেটা হচ্ছে IR2, অর্থাৎ 2 নাম্বার যে রোধ, এই যে R2 যে রোধ, ওইটার মধ্যে দিয়ে কি তড়িৎ প্রবাহ, মানে কত মানের তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়। IR2 ইকুয়াল কি হবে? B of BC ডিভাইড বাই তোমার R2। তো এখানে BC কি হবে? BC কি? BC হচ্ছে এই যে 144 ডিভাইড বাই 17 ইন্টু হচ্ছে R2। এই যে বর্তনীতে দেখো R2 কত? R2 হচ্ছে তোমার 6 ওহম, 6 ওহম। তো এই যে এখানে হবে 6, এই যদি একটু ক্যালকুলেশন করো তাহলে পাবো হচ্ছে 24 ডিভাইড বাই 17 অ্যাম্পিয়ার। এ হচ্ছে আমাদের দুইটা ভ্যালু পেয়ে গেছি আমরা। এতে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। একটা আনসার হচ্ছে তোমার IR1 ইকুয়াল হচ্ছে 36 ডিভাইড বাই 17 অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে 24 ডিভাইড বাই 17 অ্যাম্পিয়ার। আমি যদি আবার একটু সামারি করি, যে তোমার হচ্ছে এই বর্তনীতে R1 এবং R2 ছিল তোমার সমান্তরালে। তো R1 R2 এর তুল্য রোধ আমরা বের করছি হচ্ছে 12/5 ওহম। তারপর হচ্ছে দেখো এই যে R2 এবং R1 এবং R2 একসাথে হয়ে গেছে RP। ওই RPটা হচ্ছে R এর সাথে যেহেতু শ্রেণীতে আছে সেহেতু RS, RP প্লাস RP হচ্ছে বের করছি দেখো 12/5 প্লাস হচ্ছে RP, Rটা কত? R এর মান হচ্ছে তোমার দেখো 1, এই যে 1 যোগ করছি, সেহেতু কি হবে? 17 ডিভাইড বাই 5 ওহম। এতে হচ্ছে তোমার বর্তনীটা যে টোটাল তুল্যরোধ, মোট তুল্যরোধ, ওইটা তোমার কত? 17 ডিভাইড বাই 5। এখন দেখো আমরা যে কারণে তুল্যরোধটা বের করছি, আমাদের তুল্যরোধ বের করছি হচ্ছে যেন মানে পুরো বর্তনীটার তো কারেন্ট ফ্লোটা বের করতে পারি। তো আমাদের বর্তনীতে দেখো একটা তড়িৎ উৎস দেওয়া আছে যেটার ভোল্টেজ হচ্ছে তোমার 12 ভোল্ট। তো আমাদের এখানে বিভব পার্থক্য, টোটাল পুরো বর্তনীর বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে IS হবে অ্যাকচুয়াল, না ঠিক আছে, এটা RS হবে, যে হচ্ছে বর্তনীর মোট তুল্যরোধ। তো এখানে হবে 12, এখানে হচ্ছে 17 ডিভাইড বাই 5, ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 60 ডিভাইড বাই 17। এখন হচ্ছে AB, এই যে এখানে হচ্ছে AB বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য ওইটা হবে I ইন্টু R, টোটাল যে আইটা পাইছি ওইটা ইন্টু হচ্ছে R। 60 ডিভাইড বাই 17 ইন্টু 1 ইকুয়াল হবে তোমার 60 ডিভাইড বাই 17। এখন এরপর হচ্ছে BC বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করছি, ওইটা আসছে হচ্ছে তোমার 144 ডিভাইড বাই 17। এরপর দেখো আমাদের যখন তড়িৎ প্রবাহ বের করতে হবে আমাদের হচ্ছে একটা বিভব পার্থক্য লাগে আর হচ্ছে রোধের মানটা লাগে। তো এখানে দেখো R1 এর মধ্যে R1 এর যে বিভব পার্থক্য ওইটা হচ্ছে B অফ BC, আর ওইটা রোধ হচ্ছে R1। তো 1 আর BC হচ্ছে 144 ডিভাইড বাই 17, R1 এর মান হচ্ছে 4 ওহম। ওখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 36 ডিভাইড বাই 17। আর R2 হবে, R2 এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে ওইটা হবে B অফ BC ডিভাইড বাই R2, যেটা হচ্ছে 144 বাই 17 ইন্টু 6, ক্যালকুলেশন করে আসছে 24 ডিভাইড বাই 17। ধন্যবাদ দেখার জন্য। কোনো যদি কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।